নমস্কার, আমার বাংলা সংবাদে আমি সমর্পিতা ভট্টাচার্য আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রথমে দেখে নেব আজকের সংবাদ শিরোনাম। দুই সন্তানের জননীকে বিষ পান করানোর অভিযোগ, তদন্তে পুলিশ। জমে উঠেছে ঈদের বাজার, কেনাকাটায় ব্যস্ত ইসলাম ধর্মাবলম্বীরা। পানীয় জল সংকটে নাজেহাল মানুষ, কলস হাতে প্রতিবাদ মহিলাদের। এবারে বিস্তারিত আমার বাংলা সংবাদ। কারাইনের ভৈরবপুরে অমানবিক ঘটনা। এবার দুই সন্তানের জননীকে বিষ পান করানোর অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। ঘটনাটি প্রকাশ্যে আসে কারাইনের সরকারি হাসপাতাল থেকে। ভৈরবপুর দ্বিতীয় খণ্ডের শাহিন আহমেদের বিরুদ্ধে নিজের স্ত্রীকে হত্যা করার অভিযোগ উঠেছে। বেশ কদিন থেকে পরকীয়ায় জড়িত শাহিন আহমেদ, এমনকি সামাজিক মাধ্যমেও একটি ছবি ভাইরাল হয় শাহিন ও অন্য এক মহিলার। এতেই তাদের পরিবারের সৃষ্টি হয় অশান্তির। এ নিয়ে শাহিন তার স্ত্রীর উপর নির্যাতন চালানোর অভিযোগ রয়েছে। বৃহস্পতিবার রাতে শাহিন তার স্ত্রীকে অসুস্থ অবস্থায় কারাইনের সরকারি হাসপাতালে নিয়ে আসে। সকাল অবধি তার চিকিৎসা চলে, কিন্তু পরবর্তীতে আকস্মিক মৃত্যু হয় তার। মৃত্যুর পূর্বে ওই মহিলা তার ভাইকে সবকিছু বলে যায়, এমনকি গত রাতেও ফোনে তাদের পারিবারিক ব্যাপারও বিষপান করানোর বিষয়ে ভাইকে অবগত করে। হতভাগামী মহিলার ভাই ইসলাম উদ্দিন অভিযোগ করে বলেন, ফেসবুকে একটি ছবি আর পরকীয়ার বিষয় নিয়ে তার বোনের পরিবারে অশান্তি চলছিল। মেয়ে সংক্রান্ত বিষয় নিয়ে বহুদিন থেকে চলছে বিবাদ। আর গতকাল রাতে পরিকল্পিতভাবে শাহিন আহমেদ তার বোনকে বিষ পান করায়। পরকীয়ার প্রতিবাদ করায় শাহিন তার বোনকে হত্যা করেছে বলে অভিযোগ করেছেন ইসলাম উদ্দিন। দাদা, আপনার নাম? ইসলামউদ্দিন। কওছেন কিতা হইছে ঘটনা? বইনটা ওলা সকালে রাতকে ফোন মারছি, ফোন মারি আমার কইছে ওলা ওলা ঘটনা হইছে। হওয়ার পরে সকালে 3টার সময় আমার ফোন মারিয়া কইছে আমার কিতা খাবাইছ, খাবাইয়া ওলা ওলা ঘটনা করিয়া এরকম আইয়া বিষ খাইছে। বিষ খাইয়া তো জামাইয়া কইছে ওলা হয়ে গেছে জিনিসটা। কিতা হইছে পুরা ঘটনা? ঘটনা হয়েছে গিয়া বইনটা বিষ খাইছে, তারা কিতা খাবাইছে, খাবাইয়া চেরি খাইয়া পেটো বেদনা ধরছে। আমি কইছি সকালে আইয়া, সকালে আইছি। মূল মুদ্দা কোন? মূল মুদ্দা ঘটনা কিতা হইছে? ফেসবুকে ফটো একটা আছে। কার ফটো? তার ফটো আর অন্য মেয়ের একটা ফটো। মানে তার বলতে হে কে? ও আমার বনি জামাই। আচ্ছা, বনি জামাইয়ের ফটোটা আর অন্য মেয়ের ফটোটা তারা পরকিয়া লিপ্ত হইয়া তারা আমার বোনটি মারপিট করছে ও বিষয় লইয়া। আর ও বিষয় লইয়া মারপিট করার পরে গিয়ালে আমার বোনটি খুব বেশি মারছে। মারিয়া রাইকে ওই 3টার সময় 1টার সময় ফোন করিয়া কইছে ওলা ওলা ব্যবহার। কে ফোন করছে? বনি জামাইয়ে। বনি জামাই 1টার সময় ফোন করিয়া আমার ওলা কইছে। কোয়ার পরে গেলে আমার বনি জামাই কইছে তোমার তানো বইনে কিতা খাই লিছি। আমি কইছি আচ্ছা সকালে আইয়া, রাতকু 1টার সময় আমি গাড়ি হইতাম না, সকালে আইয়া আমি সকালে আইয়া আমি তো দেখমু কিতা হইছে। এখন হসপিটাল আইয়ার পরে কিতা হইছে? হসপিটাল আইয়ালে আমার বইনে কইছে তাইরে কিতা করিয়া খাওয়াইছে পানির মাঝে সেরে খাবার পরে। তার মানে হসপিটাল আওয়ার পরে মারা গেছে? হসপিটাল আবার পরে মরছে। ডক্টরে কিতা কইছে? ডাক্তারে কইছে কিতা খাইছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, এই ঘটনা কিতা আগে ওর মারপিট হইছে? আগে খুব বেশি মারপিট হইছে, মারে খুব বেশি গালাগালি করছে। কিতা লইয়া এটা ঘটনা কিতা? ও অন্য মেয়েটা লইয়া। তোমার মানে বোনের জামাইর লোকের কোনো রিলেশন? অন্য মেয়েটা লোকের রিলেশন আছে। তাই কিতা প্রতিবাদ করছিল? ও তাই প্রতিবাদ করে তাইরে মারছে। আচ্ছা আচ্ছা। ইসলাম ধর্মাবলম্বীরা পবিত্র রমজান মাস শেষে পালন করেন খুশির ঈদ উল ফিতর। আর মাত্র হাতে গোনা 2 দিন বাকি ঈদের। এই উপলক্ষে এখন কেনাকাটায় ব্যস্ত ইসলাম ধর্মাবলম্বীরা। আবহাওয়া অনুকূল থাকায় শিলচর শহরের বাজারগুলোতে ব্যাপক ভিড় জমেছে। বিশেষ করে নিজেদের পছন্দের জামাকাপড় কিনতে ব্যস্ত সবাই। এছাড়া খাদ্যদ্রব্য সহ ঘরের আসবাবপত্র কিনছেন অনেকেই। আগামী সোমবার ঈদ উদযাপনের যথেষ্ট সম্ভাবনা রয়েছে, তাই ঈদকে ঘিরে জোর প্রস্তুতি চলছে ইসলাম ধর্মাবলম্বীদের মধ্যে। বিগত কয়েক বছর ধরে বিশুদ্ধ পানীয় জল পরিষেবা থেকে বঞ্চিত হয়ে চরম দুর্ভোগে দিন কাটাচ্ছেন হাইলাকান্দি জেলার ঘাড়মুড়া প্রথম খণ্ডের জনগণ। বিগত কংগ্রেস সরকারের আমলে তৎকালীন মন্ত্রী গৌতম রায়ের উদ্যোগে এলাকায় পানীয় জলের সমস্যা মেটাতে বেশ কিছু জল সরবরাহ প্রকল্প গড়ে তোলা হলেও বর্তমানে সবকটি প্রকল্পই মুখ থুবড়ে পড়েছে। ফলে স্থানীয়দের দীর্ঘ পথ অতিক্রম করে খাওয়ার জলের ব্যবস্থা করতে হচ্ছে। বিশুদ্ধ পানীয় জলের অভাবে এক হাহাকার পরিস্থিতির সৃষ্টি হয়েছে ঘাড়মুড়া প্রথম খণ্ডে। ক্ষমতায় আসীন বর্তমান সরকার জল জীবন মিশন প্রকল্পের আওতায় কোটি কোটি টাকা বরাদ্দ করলেও গ্রামেগঞ্জের মানুষ এখনো বিশুদ্ধ পানীয় জলের অভাবে দুর্ভোগ পোহাচ্ছেন। নানা সমস্যার সম্মুখীন এলাকার মহিলা ও পুরুষরা শনিবার কলস হাতে নিয়ে প্রতিবাদের মাঠে নেমেছেন।
বড় দুঃখের বিষয়, আমরা বিগত দিনের যে কংগ্রেস সরকার থাকা অবস্থায় মাননীয় মন্ত্রী গৌতম রায় থাকাকালীন অবস্থায় এই পিএইচি বানানো হয়েছে। এই পিএইচি তখন আমরা এই এলাকার মানুষে কিছু কিছু মানুষের জল পাইছে। কাছাড় জেলার ধলছড়া গ্রাম পঞ্চায়েতের একাংশ দরিদ্র পরিবার প্রধানমন্ত্রী আবাস যোজনার জিও ট্যাগ প্রক্রিয়া থেকে বঞ্চিত হওয়ার অভিযোগ তুলেছেন। মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার নির্দেশ উপেক্ষা করে আত্মসহায়ক দলের জীবিকা সখী স্বপ্নধর দেব নিজের বাড়িতে বসে বেআইনিভাবে জিও ট্যাগ প্রক্রিয়া পরিচালনা করছেন। এর ফলে প্রকৃত হিতাধিকারীরা সরকারি সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে। এই ঘটনার প্রতিবাদে স্থানীয় বাসিন্দারা সংবাদ মাধ্যমের সামনে তাদের ক্ষোভ প্রকাশ করেন। গ্রামবাসীরা অবিলম্বে তদন্তের মাধ্যমে পুনরায় সঠিকভাবে জিও ট্যাগ প্রক্রিয়া চালু করার দাবি জানান। একই সঙ্গে অভিযুক্ত জীবিকা সখীকে অন্যত্র স্থানান্তরিত করার দাবি জানিয়ে কালাইন ডেভেলপমেন্ট ব্লকের বিডিওর হাতে স্মারকপত্র তুলে দেন গ্রামবাসীরা। নমস্কার, আমরা দলচড়া জিপির বাসিন্দা। অনেক দুঃখের সঙ্গে বলিতেছি যে বিগত 25 তারিখ থেকে আমাদের জিপিতে জিওটেক শুরু হয়েছে। যখন 25 তারিখ জিওটেক শুরু হওয়ার পর আমি একটা লিস্ট পেয়েছি যে আমাদের জিপিতে যে জীবিকা সখীকে দায়িত্ব দেওয়া হয়েছে, আমি ওনার সঙ্গে ফোনে যোগাযোগ করে ওনার বাসাতে যাই। যাওয়ার পরে ওনার সঙ্গে আলাপ করে যে আপনি গড়ে গড়ে গিয়ে জিওটেকটা করুন। তখন উনি বললেন না, আমি আমার ঘরে বসে করব, সেটা আমাকে বিডিও স্যার অনুমতি দিয়েছেন। তারপর ওনার সঙ্গে কথা বলতে গিয়ে আমি বিডিও স্যারকে ফোন করি, ওনার ঘরে বসি। বিডিও স্যার ফোন করার সঙ্গে সঙ্গে বিডিও স্যার বলেন উনি বলেননি, এবং উনি আমাদের সঙ্গে যোগাযোগ করে প্রত্যেকটা ঘরে ঘরে গিয়ে জিওটেক করবেন। তারপর ওনার স্বামী কোথা থেকে এসে আমাকে আক্রমণাত্মক করে আমাকে। জীবিকা সখীর নাম কি? জীবিকা সখীর নাম স্বপ্নাধর দেব। ওনার স্বামী এবং ওনার ছেলে অনেক খারাপ ব্যবহার করেছে আমার সঙ্গে। শুধু আমার সঙ্গে নয়, এই এলাকার যতই গণ্যমান্য ব্যক্তিরা ওনার সঙ্গে যোগাযোগ করেছেন সবার সঙ্গে উনি খারাপ ব্যবহার করেছেন। অতএব আমরা সেই বিষয় নিয়ে আমরা বর্তমান বিডিও স্যারকেও একটা মেমোরেন্ডাম দিয়েছি। আজকেও দিনেও আমরা আরেকটি মেমোরেন্ডাম নিয়ে যাব। উনি রাত্রে 12টার সময় মানুষের ঘরে এসে জিওটেক করে যান। ওনার ঘরে সবাইকে ডেকে নিয়ে কিছুটা পয়সার বিনিময়ে ওনার ঘরে মানুষকে ডেকে নিয়ে ওনার ঘরে প্রায় 600 থেকে 700 মানুষকে ওনার ঘরে ডেকে নিয়ে ফটো উঠিয়ে জিওটেক করে ছেড়ে দিচ্ছেন, বলছেন হয়ে যাবে। সেটা আমরা বুঝতে পারছি না যে বর্তমান সরকারের কাছে আমরা সেটা জানতে চাই যে একজন জীবিকা সখীকে দায়িত্ব দেওয়ার পর কি ওনার ঘরে গিয়ে জিওটেক করলেই কি হয়ে যায়? যদি সেরকম হয় তাহলে তো সাধারণ গরিব মানুষগুলা সেই ইন্দিরা প্রধানমন্ত্রী আবাস যোজনা থেকে বঞ্চিত হবেন। তো সেটা নিয়ে আমি সরকারের কাছে এবং বর্তমান ডিসি মহোদয়ের কাছেও আমি আবেদন করিতেছি যে আপনারা এই জিনিসটাকে সঠিক তদন্ত করে এবং সমস্ত দলছড়া জিপি জিওটেক ক্যান্সেল করে নতুন করে জিওটেক করার অনুমতি এবং আদেশ আপনাদের কাছে বিনম্র অনুরোধ করে চাচ্ছি। ধন্যবাদ। যারা ফাঁকা বাড়ি আছে, যারা ফাঁকা ঘর আছে তারা পাইছে, আর যিনি যারা ঘর নাই, দরজা নাই, মাটির তলে একবার আমার 10 ভাঙ্গে পড়ে এর মধ্যে ঘর বানাইতে পারে না, এরা চিন্তা নাই, এরা আইলে কোনো চান্সই হয় না। এখানে আজকে অত সব মানুষ এখানে জড়ো হয়েছেন কিতা লাগে? আজকে এখানে অত সব মানুষ জড়ো হয়েছেন যে কইছেন যে একটা আজকে ওখানে হইব গাঁওর কিছু মানুষ। তান বাড়ি তো হইতো? হ্যাঁ, তান বাড়ি 7টার সময় আওয়া লাগে। আমার পরিবারে আমি অন্য গাড়ি রিজার্ভ করাইয়া আনাইছি। কার ঘর জিওটেক হইছে? দিদির নাম জানি না, ও তো স্বপ্না দিদির ঘর। সামিয়া লইছিল স্বপ্না দিদিয়া কইজন লইলাও, তারা দুইজন মানুষ আইসে কষ্ট করে লইলাও। শুনি আর কি আমরা আজকে আইছি যে বড় ওর হিসাবে, আর আজকেও তো হিসাবে আমরা আজকেও আছি। বরখলার নারায়ণছড়া আরিকল গ্রামীণ রাস্তা দিয়ে প্রতিদিন বিভিন্ন এলাকায় ওভারলোড টিপারের দৌরাত্ম্য বেড়েই চলেছে। এতে কার্যত নীরব ভূমিকায় জেলা প্রশাসন। এবার বালু ও পাথর ইত্যাদি বোঝাই ডাম্পারের দৌরাত্ম্যে জনজীবন নাজেহাল হয়ে পড়েছে। পাহাড়ি এলাকার একমাত্র গ্রামীণ সড়কগুলো নরকে পরিণত হয়ে যাচ্ছে। আরিকল, গোড়ামার, খাসিয়াপুঞ্জি, উজিরনগর, নতুন বস্তি, হরিণছড়া ইত্যাদি এলাকার গ্রামীণ সড়ক দিয়ে প্রতিদিন পাথর বোঝাই ডাম্পার চলাচল করায় রাস্তাঘাট ভেঙে চুরমার হয়ে যাচ্ছে।
এ নিয়ে স্থানীয় জনগণ প্রতিবাদ জানালেও কেউ কর্ণপাত করেননি। অবশেষে ডাম্পার চলাচল বন্ধ করে প্রতিবাদে ঝাঁপিয়ে পড়েন স্থানীয় জনগণ। সংবাদ মাধ্যমের কথা বলতে গিয়ে এলাকার রেবুল আহমেদ বড়ভূয়া, রঞ্জিত দেব, নিপু বর্মন, নারায়ণছড়া পুঞ্জির হেডম্যান বি খাসিয়া, জাহরুদ্দিন বড়ভূয়া, সন্তোষ দেব সহ অন্যান্যরা প্রশ্ন তুলেন গ্রামীণ সড়ক দিয়ে কার অনুমতিতে ভারী যানবাহন চলাচল করছে। এ ব্যাপারে স্থানীয়রা জেলা প্রশাসনের সরব হস্তক্ষেপ কামনা করেছেন। রাস্তা ভাঙিয়া যায়, রাস্তা যদি ভাঙে ঠিক করবো না, ওটা তারা দায়িত্ব নেওয়া লাগবে। আমরা কত কষ্ট রাস্তাটা ওভারলোডের গাড়ি চলতে দিতাম না, বড় গাড়ি ছোট গাড়ি মারলেও। শহরতলি শিলকুড়ি বোয়ালমারা এলাকার ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি কলেজ অব এডুকেশনের নয়া প্রশাসনিক ভবনের উদ্বোধন করেছেন মন্ত্রী কৌশিক রায়। শনিবার সকালে কলেজ প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে একই সঙ্গে একটি সিনিয়র সেকেন্ডারি স্কুলেরও শিলান্যাস করেছেন তিনি। পরে এ উপলক্ষে আয়োজিত সভায় মন্ত্রী কৌশিক রায় ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি কলেজ অব এডুকেশনের গত 20 বছরের ধারাবাহিক কার্যক্রমের প্রশংসা করেন। তিনি জানান, প্রতি বছরই বেসরকারি প্রতিষ্ঠানের মাধ্যমে 100 ছাত্রছাত্রীর বিএড ডিগ্রি লাভ করছে। সেই হিসেবে গত 20 বছরে প্রায় 2000-এর বেশি ছাত্রছাত্রী বিএড এর ডিগ্রি নিয়ে বর্তমানে শিক্ষকতার কাজে নিয়োজিত হয়েছেন। পাশাপাশি এখানে বিএড কোর্সের সঙ্গে 4 বছরের ডিগ্রি কোর্সও শুরু করেছেন কলেজ কর্তৃপক্ষ। তারা বিএ এবং বিএড একসঙ্গে পড়ানোর জন্য রাজ্য সরকারের অনুমতিক্রমে ইন্টিগ্রেটেড বিএড কোর্স চালু করতে যাচ্ছেন। তাই এদিন সিনিয়র সেকেন্ডারি স্কুলের ভূমিপূজন হয়েছে। অনুষ্ঠানে আসাম বিশ্ববিদ্যালয়ের কলেজ কাউন্সিলের সঞ্চালক জয়ন্ত ভট্টাচার্য, কলেজের অধ্যক্ষ মনোজ শিকদার প্রাসঙ্গিক বক্তব্য রাখেন। শুরুতে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি কলেজ অব এডুকেশনের দীর্ঘ সংগ্রামের বিবরণ তুলে ধরেন কলেজের পরিচালন সঞ্চালক বাদল দাস, বিজেপি কর্মকর্তা প্রদীপ দাস সহ গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। ছাত্রীরা, এই এলাকার শ্রদ্ধেয় নাগরিকগণ, সবাইকে আমার শ্রদ্ধা নমস্কার জানাচ্ছি। ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি কলেজ অব এডুকেশন, আমরা ইতিমধ্যে শুনেছি বা আমরা জানি যে বিগত প্রায় 20 বছর ধরে 2020 সাল থেকে শুরু করে 2025 সাল পর্যন্ত প্রায় প্রতি বছর 100 ছাত্রছাত্রীদেরকে এখানে বিএড এর যে ব্যবস্থা, পড়াশোনার যে ব্যবস্থা, সেই ব্যবস্থা করে গেছে। আর আজকে আমরা বলতে পারি যে প্রায় 20 বছরে 2000-এর অধিক ছাত্রছাত্রীরা এখান থেকে বিএড ডিগ্রি নিয়ে নিজে শিক্ষকতার কাজে আজকে নিজেকে নিয়োগ করতে পেরেছে, নিজেকে নিয়োজিত করতে পেরেছে। আমরা জানি যে এক সময় টিটি কলেজ, যেটা শিলচরে, সেই টিটি কলেজ একটা সরকারি ইনস্টিটিউট ছিল। পরবর্তীতে আজকের দিনে আমরা জানি যে কাছাড় জেলাতে 2টা বিএড কলেজ আছে এবং আসাম ইউনিভার্সিটির অধীনে যদি আমরা হিসাব করি তো প্রায় 9টার মতো কলেজ আজকের দিনে বিএড কলেজ হিসাবে কাজ করে যাচ্ছে। কিন্তু ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি কলেজ অব এডুকেশন একটা সময় ছিল যে সময় বিএড, প্রাইভেট বিএড কলেজ চলবে কিনা, প্রাইভেট বিএস কলেজের ভবিষ্যৎ কি আছে, সেগুলিকে চিন্তা না করে কিন্তু আমাদের এখানকার ছেলে মেয়েদেরকে যাতে আমরা বিএড এর, যে আজকের দিনে আমরা জানি যে প্রফেশনাল ডিগ্রি ছাড়া চাকরি হয় না, ডিএলএড বা বিএড এর প্রয়োজন হয়। এই জন্য এই প্রফেশনাল ডিগ্রি শুরু করার জন্য তারা একটা প্রয়াস শুরু করেছিলেন। আর আজকের দিনে আমরা বলতে পারি যে তারা এটাতে সফল হয়েছে। গত বৃহস্পতিবার বরাক নদীতে বারুণীর পুণ্যস্থানে নদীর জলে তলিয়ে গিয়েছিলেন শ্রীভূমি জেলার বিশ্বজিৎ আচার্য নামের বছর 20-র এক যুবক। আজ শনিবার কাছাড়ের চেরাগি এলাকায় বরাক নদীর জলে তার মরদেহ ভাসতে দেখেন স্থানীয়রা। পরে পুলিশকে খবর দেওয়া হলে মৃতদেহ উদ্ধার করে প্রাথমিক তদন্ত করে ময়নাতদন্তের জন্য শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালে প্রেরণ করা হবে বলে পুলিশ সূত্রে জানা যায়। সুপ্রাকান্দিতে ভয়াবহ সড়ক দুর্ঘটনা, কন্টেইনার বাস মুখোমুখি সংঘর্ষ, নিহত বেশ কয়েকজন। ঘটনাটি দেখে সঙ্গে সঙ্গে স্থানীয়রা পুলিশকে খবর দেন। পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে নিহতদের উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করেছে বলে জানা যায়। অসম মিজোরাম সংযোগকারী 6 নং জাতীয় সড়কের কাটলিছড়া থেকে কচুরতল পর্যন্ত সড়ক সংস্কার কাজে ব্যাপক দুর্নীতি প্রকাশ এসেছে। সড়ক নির্মাণ কাজ শুরু হয়ে সম্পন্ন হওয়ার বছর পূর্তি হয়নি, রাস্তায় ফাটল দেখা দিয়েছে, উঠে যাচ্ছে জাতীয় সড়কের পিচ, ফলে ক্ষোভে ফুঁসছেন এলাকার জনগণ। শনিবার রাজনৈতিক সংগঠন এআইএস এর এক প্রতিনিধি দল স্থানীয়দের সঙ্গে নিয়ে এলাকার সরজমিন পরিদর্শন করে গোটা বিষয়টি খতিয়ে দেখেন।
সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে সংস্থার সদস্যরা জানান, সড়কের নির্মাণ কাজে ঠিকাদার কর্তৃক বৃহৎ দুর্নীতি করা হয়েছে। জনগণকে টুপি পুড়িয়ে কাজের বরাদপ্রাপ্ত ঠিকাদার সড়ক নির্মাণের অর্থে নিজের পকেট ভরার পাশাপাশি এলাকার মানুষকে চরম দুরবস্থার মুখে ঠেলে দিয়েছেন। গোটা পরিস্থিতি এদিন খতিয়ে দেখেন আসামের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। এদিন সড়ক পুনর্নির্মাণের দাবি জানিয়েছেন এলাকাবাসী। অন্যথায় এওয়াইএস স্থানীয়দের সঙ্গে নিয়ে এলাকায় বৃহৎ গণ আন্দোলন গড়ে তুলতে বাধ্য হবে বলেও এদিন হুঁশিয়ারি দিয়েছেন তারা। আচ্ছা, আর উঠাইবার খান নাই তাও আপনারা দুই দিন যাইব। দেখুন না তারা ফিস করছে সব যাইব কিন্তু আমি বিনীতভাবে অনুরোধ করি আসামের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহাশয়কে যেন আপনি একটু আমাদের দিকে দৃষ্টি দেন। যদি পুনর্বার কাজ না করা হয় তাহলে আমি আমার বরাকবেলি এওয়াইএস এর পক্ষ থেকে একটা আন্দোলন ঘোষণা করব, বিরাট আকার একটা আন্দোলন গড়ে তুলব যদি পুনর্বার রাস্তাটি কাজ করা না হয় এবং আমাদের এই বার্তা পৌঁছানোর পিছনে যদি আমরা কোনো উত্তর না পাই, এটাই আমাদের অনুরোধ থাকবে। আর সেই আন্দোলন যদি সেটা বলে এই আন্দোলন আটকাতে কেউ পারবে না। আমরা রাস্তাটি মানে পুনর্ভাবে কাজ করার আমরা বিনীত অনুরোধ জানাচ্ছি। এই দেখুন আপনারা সীমা ছেড়ে দিন এই কাজের মধ্যে। একটা দুর্নীতিরও সীমা থাকা দরকার। এত বাজেভাবে কাজ করা হয়েছে। কন্ট্রাক্টর রানাজ্জামান এবং বাপ্পা তারাই কাজ করেছে। এত শিলচর প্রেস ক্লাবের উদ্যোগে শনিবার এক বিশাল ইফতার অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে হিন্দু ও মুসলমান সহ বিভিন্ন ভাষাগোষ্ঠীর মানুষকে আমন্ত্রণ জানিয়েছেন ক্লাবের কর্মকর্তারা। শিলচর প্রেস ক্লাবের সম্পাদক শঙ্করদের পরিচালনায় আয়োজিত এদিনের ইফতার অনুষ্ঠানে জেলার বিভিন্ন স্থানের সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বৈষম্যমুক্ত সমাজ ও ইসলাম শীর্ষক বিষয়ের উপর আলোচনা করেন আমন্ত্রিত বিভিন্ন অতিথিরা। অনুষ্ঠানে দোয়া ও প্রার্থনার পাশাপাশি শতাধিক মানুষকে ইফতার করিয়েছেন উদ্যোক্তারা। বরাকের সম্প্রীতি, ভ্রাতৃত্ববোধ ও ঐক্যের বার্তা ছড়াতে এ ধরনের অনুষ্ঠান আয়োজন করার মূল লক্ষ্য বলে এদিন জানিয়েছেন ক্লাবের সম্পাদক শঙ্কর দে। প্রতি বছরের মতো এবারও শিলচর প্রেস ক্লাবে ইফতার অনুষ্ঠান হয় এবং এবার শিলচর প্রেস ক্লাবে যে ইফতার অনুষ্ঠান সেটি 20 বছর অতিক্রম করল এবং 2006 থেকে এবার এই যে 20 বছর ধরে প্রেস ক্লাবে ইফতার মাহফিল হচ্ছে, সেটা আমাদের কাছে অত্যন্ত ব্যতিক্রমী একটি অনুষ্ঠান এবং এবার আমাদের নির্ধারিত আলোচনার বিষয় ছিল বৈষম্যমুক্ত সমাজ ও ইসলাম। ইসলাম শব্দের অর্থ হল শান্তি এবং এই বিশ্বকে মানুষের বাসযোগ্য করতে হলে প্রথম যে শর্ত সেটি হলো বৈষম্যমুক্ত সমাজ ব্যবস্থা প্রবর্তন করা। আমরা জানি যে আমাদের এই পৃথিবীতে 800 কোটি মানুষের মধ্যে অন্তত 600 কোটি মানুষ ধর্মবিশ্বাসী এবং পৃথিবীর যে সবচেয়ে যে ধর্মের জনসংখ্যা বেশি খ্রিস্ট ধর্ম, ইসলাম ধর্ম, সনাতন বা হিন্দু ধর্ম, বৌদ্ধ ধর্ম, নানা রকম ধর্ম রয়েছে এবং যারা ধর্মবিশ্বাসী মানুষ তাদের কাছে ধর্মীয় যে আচার আচরণ সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ইসলাম ধর্মে অবশ্য পালনীয় কর্তব্যের মধ্যে হলো যে 1 মাস সেই উপবাস বা সিয়াম সাধনা রমজান মাস জুড়ে হয় এবং আজ 28 রমজান। সেই হিসাবে এই যে আজকের আলোচনা থেকে এই বার্তাই ধ্বনিত হয়েছে যে পৃথিবীতে সর্বাবস্থায়
শান্তি প্রতিষ্ঠা করতে হবে এবং সব ধরনের যে বৈষম্য, সেটা ধর্মীয় বৈষম্য হোক, সেটা ভাষিক বৈষম্য হোক, সেটা লিঙ্গ বৈষম্য, সেটা বর্ণ বৈষম্য, অর্থাৎ রং দিয়ে যে আমরা মানুষকে বিচার করি, ব্ল্যাক এন্ড হোয়াইট, এই ধরনের বৈষম্য, আর্থিক বৈষম্য, যে কেউ বিত্তবান নন, এই যে বৈষম্য, সব ধরনের বৈষম্য, পুরুষ নারী বৈষম্য, সব ধরনের বৈষম্যের অবসান ঘটাতে অবশ্যই ধর্মের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। এবং ইসলাম শব্দের অর্থ যেহেতু শান্তি, সুতরাং বিশ্ব শান্তি প্রতিষ্ঠায়, সেই বৈষম্যমুক্ত সমাজ গঠনে ইসলামের ভূমিকা অত্যন্ত তাৎপর্যপূর্ণ। এই অবস্থায় আমরা আজকে প্রেস ক্লাব আয়োজিত অনুষ্ঠানে আমরা সবাইকে অনেক অনেক প্রীতি শুভেচ্ছা এবং অভিনন্দন জ্ঞাপন করছি, কারণ আর একদিন পরেই ঈদ উল ফিতর, এবং আমরা যাতে সবাই পারস্পরিক সকল ভেদাভেদ ভুলে আমরা যাতে এক হই, আমরা এই বার্তাও আজকে প্রেস ক্লাবের এই অনুষ্ঠান থেকে দিচ্ছি। শনিবার রাধামাধব কলেজ কেরিয়ার কাউন্সিলিং সেলের উদ্যোগে ও জেলা সৈনিক কল্যাণ বোর্ডের সহযোগিতায় কলেজ কনফারেন্স হলে রাষ্ট্রীয় কৃতজ্ঞতা এবং জাগরুকতা যোজনা শীর্ষক কার্যক্রম অনুষ্ঠিত হয়। এদিনের অনুষ্ঠানে মুখ্য বক্তা হিসেবে উপস্থিত ছিলেন অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট কর্নেল তথা কাছাড় জেলা সৈনিক কল্যাণ আধিকারিক টি.এইচ. কুঞ্জলাল সিংহ। এদিন অনুষ্ঠানে মুখ্য বক্তা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট কর্নেল তথা কাছাড় জেলা সৈনিক কল্যাণ আধিকারিক টি.এইচ. কুঞ্জলাল সিংহ বলেন, স্থানীয় কৃতজ্ঞতা এবং জাগরুকতা যোজনা কার্যক্রমটি আসামের মহামহিম রাজ্যপাল লক্ষণ প্রসাদ আচার্য কর্তৃক গ্রহণ করা একটি পদক্ষেপ। এদিকে একই দিনে রাধামাধব কলেজ অর্থনীতি বিভাগের সম্পাদনায় বিভাগীয় দেয়াল পত্রিকা পেনাসিয়ার ৭ম সংখ্যার আবরণ উন্মোচন হয়েছে। এদিন ভারপ্রাপ্ত অধ্যক্ষ ডক্টর অরুন্ধতী দত্ত চৌধুরী ফিতা কেটে দেয়াল পত্রিকাটির আবরণ উন্মোচন করেন ও বক্তব্য রাখেন। অনুষ্ঠানে বক্তব্য রাখেন অর্থনীতি বিভাগের বিভাগীয় প্রধান ডক্টর রাহুল সারুনিয়া, বাংলা বিভাগের সহকারী অধ্যাপক ডক্টর কালীপদ দাস, ডক্টর অরুণাভ ভট্টাচার্য, কলেজ পৌরমী আচার্য ও রাহুল বিশ্বাস প্রমুখ। দুটি অনুষ্ঠানে ভারপ্রাপ্ত অধ্যক্ষ ডক্টর অরুন্ধতী দত্ত চৌধুরীর সাথে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন রাষ্ট্রবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক জীবন দাস, ডক্টর সূর্য সেন দেব, ডক্টর আশিস তরু রায়, ডক্টর রুমানাথ চৌধুরী, ডক্টর পিয়া দাস, ডক্টর নবনীতা দেবনাথ, শবনম সারাংশা প্রমুখ। लेफ्टिनेंट कर्नल थोकचोम कुंजलाल सिंह, रिटायर्ड। अभी फिलहाल मैं जिला सैनिक वेलफेयर ऑफिसर हूँ कसार डिस्ट्रिक्ट का सिलचर में, सैनिक भवन जो पहाड़ रोड में है। आज हम यहाँ पे राधामाधव कॉलेज सिलचर में राष्ट्रीय कृतज्ञता एवं जागरूकता योजना जो ऑनरेबल गवर्नर ऑफ असम ने जो इनिशिएटिव लेके जो शुरू किया है, उसके संबंध में राधामाधव कॉलेज का स्टूडेंट्स को हम एक आउटरीच प्रोग्राम कंडक्ट करने के लिए आए हैं। तो उसके थ्रू स्टूडेंट्स को खास करके डिसिप्लिन, नेशनल इंटीग्रेशन, यूनिटी इन डाइवर्सिटी और उसके बाद में नेशन बिल्डिंग के थ्रू और अपना आप को किस तरह से मेंटली एंड फिजिकली फिट बना के फिर उसके बाद में आर्म फोर्सेस को एक कैरियर की तरह उसको चूज करके आर्मी, एयरफोर्स या नेवी में ऑफिसर या जवान बन के किस तरह से जा सकते हैं, उन सब के बारे में हमने उनको डिटेल में बताया है। और ख़ास करके जो आर्म फोर्सेस में जो फैसिलिटीज़ जो मिलते हैं, पेन अलाउंसेस है, मेडिकल है, ट्रेवल का है, वो सब के बारे में भी मैंने विस्तार से बताया है। एंड होपफुली आने वाला दिनों में हम कुछ स्टूडेंट्स जो राधामाधव कॉलेज से खास करके जो सिलचर एरिया का है आर्म फोर्सेस में ज्वाइन करके हमारा नाम रोशन करेगा। थैंक यू। শেষ করার আগে বিশেষ আমার বাংলা খবর আরো একবার। দুই সন্তানের জননীকে বিষ পান করানোর অভিযোগ, তদন্তে পুলিশ। জমে উঠেছে ঈদের বাজার, কেনাকাটায় ব্যস্ত ইসলাম ধর্মাবলম্বীরা। পানীয় জল সংকটে নাজেহাল মানুষ, কলস হাতে প্রতিবাদ মহিলাদের। এখনকার মতো আমার বাংলা সংবাদ এ পর্যন্তই। নমস্কার।